আসিয়া ফেরাউনের ঘরে সংসার কইরা শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন হয়ে গেছে। ঈমান দেয় নাই। ফেরাউন নিজের খোদা দাবি করত, সবাই তারে খোদা মানত, কিন্তু ফেরাউনের বউ ফেরাউনে খোদা মানে না। ফেরাউনে কয় আমি খোদা, আসিয়া তুমি হইলা খুদি। খুদার বউ খুদি, যদি আমারে খুদা না মানে ইজ্জত কি আর থাকে? বারবার বলে আসিয়া খুদা মানো না। আসিয়ারে নির্যাতন করছে রে। ফেরাউনকে বলা হইতো পেরাক ফেরাউন, মানুষে ফেরাক মারত, হাতে ফেরাক মারত, পায়ে ফেরাক চিনেন আপনারা? ফেরাক মারত। ফেরাউন মানুষকে পেরাক মাইরা দিত। সে নিজের স্ত্রী আসিয়াকেও ছাড়ে নাই। আসিয়ারে হাতের মধ্যে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে, মরুভূমির রৌদ্রের মধ্যে শোয়া রাখছে উলঙ্গ অবস্থায়। নাউজুবিল্লাহ। আসিয়া সাধারণ কোন মহিলা নয়, সাধারণ কোন মহিলা নয়। চারজন মহিলার মধ্যে একজন হলো আসিয়া, যে দুনিয়ায় থাকতে আল্লাহ তার জান্নাতের বালাখানা দেখাইয়া দেখাইয়া শাহাদাত দিছে। সুবহানাল্লাহ। সেই আসিয়া ফেরাউনের সংসার কইরাও ঈমান লইয়া কবরে গেছে। ঈমান দেয় না, ঈমান দেয় না। সেই আসিয়ারে উলঙ্গ করে শরীরের চামড়া টেনে টেনে ছিটতেছে। আসিয়া চিৎকার দিয়া বলে মালিক, আর বরদাস্ত করতে পারি না। এই ফেরাউনের জালেমের কাছ থেকে তুমি আমারে বিদায় দিয়া দাও, তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। এবার আসিয়া মালিকের দরবারে দরখাস্ত করে, মালিক তোমার পাশে আমার একটা ঘর দাও, ফেরাউনের নির্যাতন আর সহ্য করতে পারি না। আল্লাহ এত কষ্টের পরেও আমার ঈমানের জজবা তুমি বাড়ায়া দাও, তোমার পাশে একটা ঘর বানাও, আমারে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরাউন বড় একটা পাথর লইছে, হামাইন্না কয় দুস্ত আর খোদা মানতো না, পাথর দিয়া মাইরালা। ফেরাউন না পাথর একটা লইয়া কয়, আসিয়া রে একসাথে সংসার করছি, এখন কিন্তু পাথর দিয়ে আসিয়া তোরে মাইরা ভালাম। আসিয়া মুস্কি মুস্কি হাসে, আর কি যেন পড়তেছে। ফেরাউন পাথর রেখে হয়, আসিয়া এখন তোরে আমি মেরে ফেলবো, মরার সময় মিথ্যা কথা কইস না, ক তুই কেন হাসস, কেন হাসলি? আসিয়া কয় ফেরাউন শুন, আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক এই ফেরাউন জালেমের কাছ থেকে আমারে বিদায় দেন, আর আপনার পাশে একটা ঘর আমারে বানায়া দেন। আমার মালিক এই মুহূর্তে আমার ঘর বানাইয়া আমার চোখের সামনে ধরে রাখছে, আমি জান্নাত দেখতেছি আর মুস্কি মুস্কি হাসতেছি। তাড়াতাড়ি পাথর মার, কোনো অসুবিধা নাই। কিতাবে লেখছে ফেরাউন না পাথরটা লইয়া আসিয়ার মাথার মধ্যে মেরে দিছে। মা তোমা চিৎকার দেওয়ার বলে, মালিক ওই আসিয়া একদিন চিরুনি দিয়া মাথা আছড়ায়, হঠাৎ চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল। উঠাইতে গিয়া আল্লাহর নাম জবানে বের হয়ে গেল। ফেরাউন পাশে দাঁড়াইয়া হঠাৎ করে শুনে, তুমি কার নাম নিলা? কয় আল্লাহর। আর গোপন রেখে লাভ নাই। এইবার ফেরাউন কয়, আমি তো তোমার খোদা। কয় না, আমি তো মুসা নবীর খোদার উপর ঈমান এনেছি। এতদিন আমি গোপন রেখেছিলাম, এখন আর গোপন রাখার কোনো সুযোগ নাই। যেহেতু প্রকাশ হয়েই গেছি, আর এটা বন্ধ করা যাবে না। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া সর্বনাশ, আমার খোদাইগিরি না জানি কি হয়ে যায়, তুমি আমার সাথে এরকম করবা না, কি চাও সব দিব। বলে তুমি যাই দাও, আমার মাওলার মোহাব্বত আমি আলাদা ফেরত দিতে পারবো না। আমি মাওলার আশেক হয়ে গেলাম, আমি মাওলার মোহাব্বত অন্তরে জমায়ে ফেলেছি। আমি আমার মাওলার নাম না নিলে আমার কলিজা ঠান্ডা হয় না। ফেরাউন বলে, খবরদার, আর একবারও তুমি বলবা না। আসিয়াকে ফিরাইতেই পারে না। এক পর্যায়ে ফেরাউন বলে, আমার কানে কানে একটু আমারে খোদা বলিয়া ডাক দাও। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন,
আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ হবে না। আসিয়া এবার আল্লাহর উপরে মজবুত হয়ে গেল। ফেরাউন যখন দেখলো আর আসিয়াকে লাইনে নেওয়া যায় না, এবার ফেরাউন রাগান্বিত হয়ে বাঁকা হইয়া বলে, ও আসিয়া, আল্লাহরে যদি তুমি ভুলিয়া না যাও, আমারে যদি খোদা বলে স্বীকৃতি না দাও, আমি তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আসিয়া বলে, রে তুমি যা করো কিছুই আমার আপত্তি নাই, বলে তোমার হাতে পায়ে রশি লাগায় ফাঁসি দিব। যখন ফেরাউন বলল, আসিয়া বলে করো, আমার কোনো আপত্তি নাই, আমি আমার মালিকের ভুলতে পারবো না, কারণ আমার মালিক, আমার ইজ্জতের মালিক, আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ আমার সুন্দর চেহারা দিয়া বানাইছেন। ফেরাউন যখন দেখলো ফিরানো যায় না, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য রেডি হয়ে গেল। আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া এবার যখন ফাঁসির মঞ্চে নিবেন, আসিয়ার উপরে আঘাত, চোখের পানি ছেড়ে কাঁদেন আর আমার মাওলার সাহায্য চাইতেছেন। এতে হঠাৎ করিয়া যখন আসিয়াকে ফাঁসি দিবে খবরটা ছড়ায় গেল। একদিন ওই পথের দ্বারে মুসা নবীর আগমন ঘটে গেল। আসিয়া মুসা নবীরে দেইখা কয়, ও পয়গম্বর, আপনি জানেননি, আপনি তো আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলতে যান, আপনি একটু বলবেন আমি আসিয়ার উপরে আপনার মাওলার রাজি না বেজার হয়ে গেছে? এবার মুসা নবী কা, আমার মাওলা তোমার উপরে রাজি, কোনো চিন্তা নাই, তুমি মজবুত হইয়া থাকো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে আছেন। আসিয়া ডাক দিয়ে কয়, ফাঁসির মঞ্চে নাও। আসিয়া এক মুসা নবীর মুখে আশ্বাস বাণী শুনিয়া আসমানের দিকে দুহাত উঁচু করে দোয়া করে আর কাঁদে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, ফেরাউনের সামনে আজ আমি বেইজ্জতি হয়ে যাইতেছি, তুমি আমাকে দয়া করে ইজ্জতের হেফাজত করো, জান্নাতে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিন কওমিনাল কওমিজ জালিমিন। ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আসিয়া কান্নাকাটি করে দোয়া করার সাথে সাথে হঠাৎ আসিয়া আসমানের দিকে তাকায় দেখে আমার মাওলা পাকের কুদরতের পর্দা খুলে দেওয়া হলো। আসিয়া তাকায় দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আসিয়াকে স্বাগতম দিয়া, জান্নাতের নাজ নেয়ামত দিয়া তারপরে নিয়ে যাবে। আসিয়া দেখে এবার ফাঁসির মঞ্চে যায় আর মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া, একটু আগে তুমি কান্না করলা, এখন আবার তুমি কেন হাসো? বলে, রে ফেরাউন, তুমি জানো না আমার আসল মালিকের দরজা খুলিয়া গেছে, আমি যেই মালিকের জন্য আমি পাগল, ওই মালিকের কর্মচারীরা অপেক্ষায় আছে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে। ওই জান্নাত আমি তাকায় দেখতেছি, লক্ষ লক্ষ ফেরেশতাদের দেখতেছি। এইবার ফাঁসির মঞ্চে যখন আসিয়াকে ঝুলাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় তাকে রূহটা জান্নাতের মধ্যে নিয়ে নিল। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে জান্নাতে যত নারীর সাথে বিবাহ হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আল্লাহ আমার সাথে বিবাহের বন্দোবস্ত করায় দিবেন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, একটা মা যখন আদর্শওয়ালা হবে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্বামী যদি একটু আঁকা বাঁকা চলে, স্ত্রী ভালো হলে স্বামীটাও লাইনে চলে আসবে। এরে আম্মা জানেরা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, মিথ্যা না। ও যুবকেরা তৈরি হও, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? চোখের সামনে শুধু লাশ আর লাশ, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। মরণ তো লাগবে। আজকে তুমি কত আরামে খাও আর ঘুমাও, গরমে তুমি আজকে ফ্যান চালাও, মশার যন্ত্রণায় মশারি টানায় ঘুমাও। ও বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আজকে আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামায়া তোমার মতো চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু না, কেন
এত কষ্ট করিয়া এই লেবাস পোশাক নবীর তরিকায় হালাল ভাবে চলি, নামাজ পড়ি, এর একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে সত্য, নেক আমল নিয়ে যারা যাবে তাদের কবর জান্নাত হবে সত্য। এরে নবীর উম্মতের দল, আজকে যদি মনে করো কবরে কোনো আযাব হবে না, যদি এটা সত্যই হয় তো তুমিও বাঁচলা, আমিও মুক্তি পেয়ে যাব, কিন্তু সত্য না। গুনাহগারের আযাব হবে, দলিলের অভাব নাই। আর কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আযাব, তখন বলো বাবা তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আজকে কত সম্মান, কত স্লোগান, কত চেয়ার, কত খানার আয়োজন। যেদিন আজ নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন, রাজি আছি। আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে আমি রাজি। আল্লাহ পাক বলে হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল এটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে যে আমি সেটা নিব না, আমি গরিবিটা নিব, আমি ক্ষুধার্ত থাকা নিব, আমি অভাবটা নিব, আমি খাবার কষ্ট নিব, আমি কাপড়ের কষ্ট নিব, আমি জীবনের কষ্ট নিব। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলে আমার পরবর্তী উম্মতেরা, গরিব উম্মতরা যখন আমি নবীর কষ্টের কথা শুনবে, আমি না খেয়েও ঈমানদার প্রচার করেছি, ঈমানের উপর ছিলাম, আমি কষ্টের জীবন নিয়েছি, আমি কষ্টের জীবন যাপন করেছি, অভাবের জীবন যাপন করেছি। আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে তাকায়, তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে। আসল পাওয়ারফুল ব্যক্তিকে জানেন? আসল ধনীকে, আসল দামি মানুষকে মনে রাখবেন, যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি। আর না হয় রিক্সাওয়ালার 60 টাকা বাঁচানোর জন্য তো অনেকে লেকচার মানে, সিনোস আমি কে? 3টা টাকা 4টা টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালাকে থ্রেট দেয়। ইউ নো হু আই এম? সিনোস বেটা আমি কে? কার সাথে কথা বলস? রিক্সাওয়ালা খুব টেকনিক্যাল মানুষ ছিল, বলে যায় 3 টাকা বাঁচানোর জন্য যে এত বড় পরিচয় ব্যবহার করে, হে যে কোন জায়গার কে হেটা বুঝে গেছি আমি। ক্ষমতাবান ব্যক্তিকে, যার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না, পাওয়ার আছে পাওয়ার দিয়ে মানুষকে দাবায় না, এ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাবানের ব্যক্তি দুনিয়ার মধ্যে। আসল ক্ষমতাবান ওদেরকে বলা হয়। আর যার ক্ষমতা নাই 10 ডিগ্রি দেখায় 100 ডিগ্রি, এ হচ্ছে ক্ষমতাবান না, এ হচ্ছে দেখানেওয়ালা বাটফার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুযোগ ফ্যাসিলিটি দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসারের চাবি আল্লাহ নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর, রহমতের চাদর আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআনের নিয়ামত আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহর কাউকে দেয় নাই, আপনার আমার নবীকে দান করেছেন। এত কিছু থাকার পরও নবী পেটে জান্নাত থেকে খাবার চাইলে দিতেন, নবী চানই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি চান না? নবী বলে যে আমি চাইবো না, আমি জমা রাখলাম, আমি জমা রাখলাম। কেন জমা রাখলেন? আমি এখন নিব না, হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এই নিয়ামতের বিনিময়ে বলবো আল্লাহ তুমি দোয়া করার অনুমতি দিয়েছো, আমি দোয়া জমা রেখেছি, তুমি নিয়ামত ব্যবহার করার অনুমতি দিয়েছো, আমি জমা রেখেছি, সব কিছু জমা রেখেছি, আজকে হাসরের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ করছি, এগুলা সব কিছুর বিনিময়ে আমার গুনাহগার জাহান্নামী উম্মতকে জান্নাতে দান করো। ও উম্মত, রাসূল বলে ও উম্মত আমি খাই নাই তোদের জন্য,
আমি পেটে পাথর বেঁধেছি তোদের জন্য, আমি কষ্ট আপন করেছি তোদের জন্য, আমি তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছি যাতে কিয়ামত পর্যন্ত তোরা ঈমান ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়াই থাকতে পারোস। দুই হাত তুলে দেখায় বলো ঠিক কিনা। আল্লাহ বলে যে নবী আমি আপনাকে খুশি করব। এবার আপনার কি মনে হয় আল্লাহ যারা খুশি করতে চায়? আমরা খুশি করতে চাইলে পারি, অনেক সময় পারি না। আল্লাহটা কি পারি না বলে কোনো শব্দ আছে নি? কমতি বলে কোনো শব্দ আছে? জেদ জবরের 19-20 কোনো শব্দ আছে? এবার আয়াতটা খেয়াল করেন মাদ্রাসার ভাইরা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। সুবহানাল্লাহ। নো ভাই, ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার একটু আশেক হিসেবে শুনেন, আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ আপনি খুশি না হন, যতক্ষণ খুশি না হন, যতক্ষণ খুশি না হন। সুবহানাল্লাহ জোরে বলি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ আপনি রাজি না হন, যতক্ষণ আপনি সন্তুষ্টি না হন। আপনি যতক্ষণ সন্তুষ্টি না হবেন ততক্ষণ আমি দিতে থাকবো, যতক্ষণ, এক কথায় আমাদের আঞ্চলিক ভাষায় বুঝলে এতটুকু বোঝা যায়, হে নবী যতক্ষণ আপনি বলবেন না বাস। প্যার সে কাহো না ইয়ার সুবহান আল্লাহ। যতক্ষণ আপনি বাস বলবেন না, নিয়ামত চলতে থাকবে, রহমত চলতে থাকবে, অনুমতি চলতে থাকবে, মাগফিরাত চলতে থাকবে, জাহান্নামী জান্নাতি হতে থাকবে, হতে থাকবে। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা আমাকে উত্তর দিবেন। যে যাকে ভালোবাসে, যে যারকে পছন্দ করে, সবাই তাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, এটা তো কোনো সন্দেহ বুঝার জন্য বলা। আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, আপনার প্রিয় মানুষটার রং যদি হয় নেভি ব্লু, আপনি তাকে সাদা কালারের কাপড় দিলে খুশি হবে? কেন? কারণ এটা ওনার পছন্দের কালার। তাহলে আপনাকে দেওয়ার আগে কি করতে হবে? ওনার পছন্দটা জানতে হবে। হুইচ ইউর ফেভারিট কালার? তোমার পছন্দের কালার কি? সে বলবে আমার ফেভারিট কালার ব্ল্যাক, ব্লু, ডিপ ব্লু, কত ব্লু, কত কালার যে আছে। আমার ফকল 3000 গোজার আর কিছু না জানি। আমরা বেশি থেকে বেশি জানি সাদা, কালা, নীল। আর আমার মা বোনকে যদি জিজ্ঞেস করেন কালার, আপনাকে পাগল বলে ফেলবে, আপনি তো নিজে হারাই যাবেন এই কালারের নামে নামে। তবে আবদার হচ্ছে এতটুক, আমাকে যারা ভালোবাসেন আমি আপনাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে? আওয়াজ ছোট হয়ে গেছে, আছে? ভাই হিসাবে, মানে ভাই হিসাব একদম জোর করে আবদার করে বলার অধিকার আছে? আজকে থেকে যদি কামিয়াবি চান দুনিয়া এবং আখেরাতে, একটা কাজের দিকে মনোযোগ দেন, এটাকে যত পারেন যত কম কথা বলতে পারবেন তত আপনার এই জায়গাটা আলোকিত হওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। যত বেজালের মূল, বলেন না, যত বেজালের মূল এই জিব্বা। সংসার ভাঙ্গে জিব্বার কারণে, মামলা হয় জিব্বার কারণে, হামলা হয় জিব্বার কারণে। ওই তুই সিনোস বেটা আমি কে? 5 বছর আগে বলছে, 5 বছর পরে যায় গাছতলার পিছনে যাইয়া সুন্দর করে তাপ্পর 2টা মারি দিছে, ওইটার প্রতিশোধ। তো সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুফা হাজা উম্মত, এটাকে কন্ট্রোল করো। সেজন্য দেখবেন যারা মুমিন, আল্লাহর প্রিয় বান্দা, তারা দুনিয়াবি বিষয়ে এটাতে একটু কম চালায়, শুনতে থাকে, শুনতে থাকে, বলে কম। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জায়গায় আমি একটা কথা বলি, আশা করি আপনাদের উপকার আসবে। আমি নিজেও মেনার চেষ্টা করি এবং করব আরো আপনাদেরকে বলার মাধ্যমে। আশেপাশে যখন বিকট আওয়াজ হয়, কানে যদি সহ্য না হয়, আপনি আমি কি ওই গাড়ির রাস্তা বন্ধ করে দিই নাকি কান বন্ধ করি? বলেন না ভাইয়া? মেশিনের আওয়াজ অনেক বড়, অনেক বিশাল, মেশিন বন্ধ করব নাকি কান বন্ধ করব?
10 জনে আপনার নামে বদনাম করতেছে, আপনি কি সবার মুখ বন্ধ করতে পারবেন? করতে যাওয়া মানে আপনার 10টা মিনিট লস। তাহলে আপনি তাদের মুখ বন্ধ করলেও আপনার শোনাটা হয় না। এখন 10টা মিনিট তো আপনার 10টা আঙ্গুল তো 10 জায়গায় মুখে বসাতে পারবেন না। সেজন্য বলি, কেউ বদনাম করলে, কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না। তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি 2 আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন। আপনার সময়ও বাঁচবে, আপনার কষ্টও কম হবে, কারণ সে তো আর আজীবন বলতে থাকতে পারবে না, আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না। এই যে আপনার বদনাম করেছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, আপনার গুনাহ সে নিয়ে আপনাকে সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না, সে আপনার আসল বন্ধু, যে আপনার গুনাহ নিয়ে নিজের সওয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে, ঠিক কি না? তা আমরা কি মানুষের মুখ বন্ধ করতে যাওয়া ঠিক হবে, নাকি নিজের কান বন্ধ করা? একটু জোরে বলেন তো কি? কারণ নিজের কান বন্ধ করলে নিজের একটা স্বাধীনতা আছে না নাই? কিন্তু আপনি যদি কারোর মুখের মধ্যে আঙ্গুল দিতে যান, তখন আবার গণদুলাই খাওয়ারও একটা সুযোগ। কিরে তুই আর মুখত কাট দিলি, কিছু মিয়াই দিস ফানলার, তো সুযোগ রিস্ক আছে না নাই? সেজন্য মানুষের মুখ বন্ধ করতে যায়েন না। কিছুক্ষণের জন্য আল্লাহর উপর ধৈর্য ধরে এবার সে যা চিল্লাচ্ছে, আপনি এদিকে জিকির করা শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, লাভের মধ্যে কে থাকবে, সে না আপনি? এই লাভের হিসাবটা মাথায় রাখেন। এবার স্বামী চিল্লাচ্ছে, বউ যদি স্বামীর সামনে এমনে করে রাখে, তাহলে খাজনার চাইছে তো বাজনা আরো বাইরে যাবে। বিষয়টা কি বুঝাতে পারছি? তো সব জায়গায় আঙ্গুল দিয়ে কান বন্ধ করতে হবে না। আপনি যখন এটার প্র্যাকটিস করে ফেলবেন, একটা সময় গিয়ে আপনার সামনে কথা বললো আপনার কানে শুনবে না, তখন কি আপনার মন ধ্যানে, তখন আপনি মনে মনে রবের জিকির করা শুরু করবেন। দেখবেন আপনার ব্রেন রবের লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দিকে চলে যাবে, কান খোলা থাকবে, আওয়াজ আর ঢুকবে না। বলেন না সুবহান। আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করে চলার তৌফিক দান করুক, অন্যের মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুক, অন্যের জীবন আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করুক। অন্যের মুখে, অন্যের চোখে চোখের পানির কারণ হয়ে জীবন আমাদের সুন্দর করার দরকার। কারণ রবের বান্দার জীবন যে অসুন্দর করে, রব তাকে কখনো জীবন সুন্দর হতে দেয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নেই। একটু জোরে বলেন না রে ভাই। আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই, এমন ভাবে জাসুসি করি, সিআইডি অফিসারের মতো কাজ করি, নিজের যে গুনার পাহাড় জমে আছে, যেটার জন্য তওবা করা দরকার ছিল, তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না, নিজের তওবা না করেও লাভ হলো না। তাহলে দুনো দিকেই আমি লসের মধ্যে আছি। আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে, কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে, লাভে থাকে, ওরা কখনো লসে থাকে না। সেজন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি, আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে আল্লাহ দয়া করে নিজেই গোছাই দিবেন। বলি সুবহান। ফেরাউন ছিল একজন ভিক্ষুকের মতো একজন মানুষ। বাড়ি ছিল তার আফগানের বলকে। বলক থেকে বন্ধুকে নিয়ে বের হয়েছে কাজের সন্ধানে। খানা পায় না, চলতে পারে না। বন্ধুর নাম হলো হামান। হামানকে নিয়ে ফেরাউন বের হয়েছে কাজের সন্ধানে। কোনো কাজ নাই, কোথায় যাবে? কই মিশর। কোথায় যাবে? মিশরের বাদশার কাছে। ভাইয়েরা বন্ধুরা, রাস্তার মধ্যে প্রচন্ড ক্ষুধা। দেখতে পেল একজন মানুষ তরমুজ নিয়া জমি থেকে তরমুজ তুলতেছে। ফেরাউন যাই বলতেছে ভিক্ষুকের মতো, ভাইরি আমরা বড় প্রচন্ড ক্ষুধার্ত, আমাদেরকে একটা তরমুজ ভিক্ষা দিবানি? আমরা প্রচন্ড ক্ষুধার্ত, আমরা কাজের সন্ধানে বের হয়েছি, একটা তরমুজ তুমি দিবানি? তরমুজ ক্ষেতের মালিকে কয়, তুমি যদি একটু কাম করো আমি তোমাকে বিনিময় দেব। কই কিসের কাম? তরমুজগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করবা, যা লাভ হবে আমাকে এনে দিবা, আমি তোমাকে বিনিময় দিব। ফেরাউন বড় চালাক, বড় বুদ্ধিমান, চলে গেল নিয়ে বাজারে। লাভ হলো বেশ, মালিককে বুঝিয়ে দিল। মালিক তার উপরে অনেক খুশি। কয় নেও
তোমাকে তোমার বিনিময় দিলাম। আর এও আমি বলতেছি, কাজের সন্ধানে বের হয়েছ, তুমি যদি মাসওয়ারি আমার কর্মচারী হও, আমি তোমাকে কর্মচারী হিসাবে রাখবো। ফেরাউন কয়, বন্ধু হামান, এই ছোটখাটো কাজের জন্য আমি আমার বলক থেকে বের হই নাই রে। আমার টার্গেট হলো অনেক বড়। তরমুজ বিক্রি করা আমার কাম না। চলো আমরা মিশরের বাদশার কাছে যাই। চলে আসলো মিশরের বাদশার কাছে। আইসা সুন্দর করে উপস্থাপনা পেশ করলো। জাহাপনা, বহু দূর থেকে আপনার কাছে এসেছি একটা কাজের সন্ধানে। আপনি যদি একটু দয়া করে একটা কাজ দিতেন, বড় অভাবে আছি। এত সুন্দর করে গুছায় গুছায় কথাগুলি বলল। মিশরের বাদশার মনে খুশি লাগলো, সে তাকে পছন্দ করলো। কয়, ঠিক আছে, তুমি বলো আমার কোন কাম তোমার পছন্দ, তুমি বলো। ফেরাউন কয়, আমারে গুরুস্থানের দারোয়ান বানায় দেন, সরকারি শাহী গুরুস্থানের আমারে দারোয়ান বানায় দেন। যেই লাশ নিয়ে আসবে আমাকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। মিশরের বাদশা কই, যাও, তোমার এই চাকরি দিয়া দিলাম। শাহী গুরুস্থানের দারোয়ান ফেরাউন লাশ নিয়ে আসলেই তার একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। ফেরাউনের ভাগ্য খুলে গেল। এই বছর মিশরে মহামারী দেখা দিছে, ডেইলি মানুষ মরে। আর মানুষ মরলেই হেরলাম, মানুষ মরলেই, লাশ লইয়া আইলেই তার একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। এক মাসের ভিতরে তার তহবিল বড় গরম, নিজেও রাখে, বাদশার তহবিলও জমা দেয়। বাদশা তো তার উপরে মহা খুশি। কোন কর্মচারী তার বেতন রাইকেও এত টাকা কোনোদিন রাষ্ট্রীয় তহবিলে জমা দেয় না। ফেরাউনে যত টাকা জমা দিতেছে, মিশরের বাদশা তো বড় খুশি হয়ে গেল। তার উপর আচরণও তার বড় সুন্দর, মানুষের সাথে ব্যবহারও তার বড় সুন্দর। এভাবেই চলছে। অল্প দিনের ভিতরেই বাদশার মন জয় করে ফেললো। মাঝে মাঝে বাদশার ব্যক্তিগত কাজকর্ম কইরা দেয়, কাপড় চোপড় ধুইয়া দেলায়। দেখবেন কিছু মানুষ বড় চালাক, মালিকের মন জয় করার জন্য মালিকের চোখের কথাটাও বুঝে, ঠিক কিনা? ফেরাউন এইভাবেই সে মিশরের বাদশার নজরে পড়ে গেল। বাদশা তার উপরে বড় মহা খুশি। কিছুদিন পর দেখা গেল শহরের মেয়র কাকে বানানো হবে, শহরের মেয়র কাকে বানানো হবে এই নিয়ে একটা জরুরি মিটিং। বাদশা ডাইরেক্ট ঘোষণা দিয়া দিল, আজ থেকে ফেরাউন হবে। তখন তার নাম ফেরাউন নয়, কোন কিতাবে লেখছেন কামুস। মিশরের বাদশার উপাধি ছিল ফেরাউন। মুসা নবীর জমানার ফেরাউনের নাম, আসল নাম ছিল কামুস। ওই মিশরের বাদশা বলতেছে, আজ থেকে শহরের মেয়র আমি বানায় দিলাম কামুসকে, কারণ আমি তার উপরে বড় খুশি। ফেরাউন হয়ে গেল এখন শহরের মেয়র। ছিল প্রথমে একজন ফকির, তারপরে হইল গুরুস্থানের দারোয়ান, এখন হয়ে গেল মেয়র। এখন কি হইল? মেয়র হওয়ার পর তার এইরকম শাসন বড় সুন্দর চললো, বিচার ব্যবস্থা বড় সুন্দর। দুর্বলের পক্ষে থাকে, কখনো জালেমকে সাপোর্ট করে না, মজলুমের পক্ষে অবস্থান নেই, জনগণের মনের ভাষা বুঝে, গরিব মানুষের পক্ষে সে কথা বলে। দুর্বল মানুষ কখনো তার কাছে যায় নিরাশ হয় না, সত্যিকারের সঠিক বিচারটা পায়। এতে করে দুর্বল মানুষগুলা, জনগণগুলা তার পক্ষে চলে গেল। তারাও তো দোয়া, অন্তর থেকে দোয়া করতে লাগলো। যদিও তারা আল্লাহ মানে না, আল্লাহ বুঝে না, কিন্তু দুর্বল মানুষের মন খুশি করে নিলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়। কিছুদিনের ভিতরেই প্রধানমন্ত্রী মারা গেল। বাদশা এবার জনগণ নিয়ে পরামর্শে বসলো, প্রধানমন্ত্রী কাকে বানাবো? সমস্ত জনগণ, এমনকি মন্ত্রী পরিষদ সহ সবাই এক বাক্যে বলল, কামুসকে, এতদিন যে মেয়র ছিল তারে এখন প্রধানমন্ত্রী বানায় দাও। এখন সে হয়ে গেল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পরেই ফেরাউন তার বন্ধু হামানকে কয়, দোস্ত